ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। মহান আল্লাহ আবার জানিয়েছেন ২৭ পারা সূরা নাজমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি তোমাদেরকে হাসান আবার তিনি তোমাদেরকে কাঁদান। তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য দান করেন, আবার জীবনের কঠিন যে মুহূর্তগুলো, কঠিন যে সময়গুলো নেমে আসে, এ সময়গুলো তিনি তোমাদের উপরে চাপিয়ে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন যাকাতামাল ঈমানে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন ঈমানের মজা, ঈমানের স্বাদ ওই মানুষটাই অনুভব করেছেন, ওই মানুষটাই ঈমানের মজা পেয়েছেন। আমরা যেন বললাম ঈমানের মজা কে কে অনুভব করেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা। রাসূলুল্লাহ বললেন দুনিয়ায় যে মানুষটি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হতে পেরেছেন, ঈমানের মজা, ঈমানের স্বাদ এই মানুষটার নসিবেই জুটেছে। দুনিয়ায় যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন, বুক ঠুকে বলতে পেরেছেন আল্লাহ আমার রব আর আমার রবই আমার সব। ও বাবাজিরা ভাইরা, এই মানুষটা মরে যাওয়ার পরে বাঁশবাড়ি কিংবা নারায়ণপুরের লোকেরা এই মানুষটাকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করে সুন্নতি তরিকায় দাফন করে কবরের ভিতরে রেখে চলে আসবে। আল্লাহর দুইজন ফেরেশতা এসে যেই না জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা, কে 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 তোমার রব, আল্লাহর এই বান্দা অথবা বান্দি হাসতে হাসতে জবাব দিবেন আল্লাহু রাব্বি। এবার বুঝতে অসুবিধা হয়? যদি মনে করেন যে এক ধাপেই সব বুঝে ফেলবেন, ছাদে উঠতে গেলে এক ধাপ দিলে হয় না, অনেকগুলো ধাপ মেরে মেরে তারপর চলুন। এবার যে আয়াতটা শুরুতে পড়েছিলাম ওই আয়াতটা মোটেই বুঝতে পারেননি, দেখি এবার বোঝাতে পারি কি। হাদিসটা এই পর্যন্ত থাক, এখনো দুটো কথা আছে এই হাদিসের। আল্লাহকে রব হিসাবে পেয়ে যিনি খুশি তিনি ঈমানের মজা পেয়েছেন। তবে এরপরে এখনো দুটো কথা আছে, ওই দুটো কথা পরে বলছি। কোরআনুল কারীমের যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, আয়াতটা এবার পড়ে দেখি আপনাদের বোঝাতে পারি কি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, পৃথিবীতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে না, ওরা কবরে যে কবরের ওই দুই ফেরেশতার কোশ্চেনের অ্যানসার দিতে যতই মুখস্থ করে যাক পারবে না। মুখস্থ কোন বিদ্যা এখানে, জোরে বলেন। আল্লাহ কোরআনে ওই কথাটাই বলতেছেন, পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব। রব শব্দটা আল্লাহর কাছে খুব প্রিয় না? আরে হ্যাঁ না বলবেন তো, প্রিয় কিনা এটা তো আপনারা তো বুঝতে পারতেছেন না। তা বুঝে নেন সহজ কথায়, আমরা যত দোয়া করি প্রত্যেক দোয়ার শুরুতে দেখবেন রব রব শব্দের ব্যবহার আছে। একদম সচরাচর আপনারা যে দোয়াগুলো করেন, মানে যে দোয়াগুলো সর্বজন কি বলবো, যে দোয়াগুলো
সর্বজনের কাছে সহজ। একটা দোয়া বলি, রব্বানা আতিনা, বাকিটা আপনারা বলেন। শুরুতে রব্বানা, হে আমাদের রব, মানে আল্লাহকে কেউ রব বলে ডাকলে আল্লাহ খুব খুব খুশি হয়। আরো কমন একটা দোয়া, সবার কাছে সহজ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো খুব ছোট্ট একটা দোয়া বাবা মায়ের জন্য মহান আল্লাহ জানিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যত দোয়া আছে সব দোয়ার শুরুতে এই রব শব্দের ব্যবহার এই জন্য হয়েছে যে বান্দায় আল্লাহকে রব বলে ডাকলে আল্লাহ খুব। আমার কথা কি শুনছেন? আমি যদি কোন নবী কি দোয়া করেছিলেন আপনাদের কাছে তুলে ধরি, সেখানেও দেখবেন নবীরা পর্যন্ত দোয়া করার আগে আল্লাহকে রব বলে ডাকতেছেন। নূহ আলাইহিস সালাম ডাকতেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে রব বলে ডেকে আল্লাহর কাছে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রব বলে ডেকে দোয়া চাইছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আদম আলাইহিস সালাম তো আল্লাহকে রব বলে ডাকতেছিলেন আর বলতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্যাটস মিন রব বলে আল্লাহকে ডাকলে আমার আল্লাহ খুব। সবাই বলেন। তা কোরআনের আয়াতে তো ওইটা। আপনাদেরকে ঘুম ঘুম পাচ্ছে করি নাকি? হ্যাঁ, আমি এই এতটা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে এমন কিছু কথা বলছি যেই কথাগুলো আপনাদের কাজে লাগে। নূহ আলাইহিস সালাম আল্লাহর ডাকতেছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি, ওয়াকালা নূহুর রাব্বি। নূহ আলাইহিস সালাম ডাকতেছেন, আল্লাহ বলতেছেন আমার নূহ আমারে ডাকতেছেন। কিভাবে ডাকতেছেন? রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সব নবীরা বান্দা যদি বাঁচতে চাও রবের সাথে সম্পর্ক তৈরি করো। সম্পর্ক কার সাথে? রব রব রব। আমি কোরআনের আয়াত পড়লে তাই দাঁড়াবে। সূরা বাকারা থেকে একটা আয়াত পড়ি। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, হে দুনিয়ার মনুষ্য সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের সন্তুষ্টির জন্য ইবাদত করো। আর একটু মন খুলে বলেন, আজকে যদি আমি মরে যাই কালকে কবরে রেখে আসবে, আমি কি জবাব দেবো? আর আপনি যদি আজকে মারা যান কালকে আপনাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে। বাকি কবর জগতের খবর নিয়ে আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমার আলোচনা আজকে ওই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল
ইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের উপরে আর রাসূলের ওই হাদিসটার উপরে, যে হাদিসটা একটু আগে আপনাদের শোনাচ্ছিলাম, ঈমানের মজা তিনি পেয়েছেন যিনি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন। আর একটু মন খুলে, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি কি না? আপনারা বড্ড আস্তে বলতেছেন। সবাই আমরা কি খুশি আছি? যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, রবের দেওয়া নিয়ম কানুন গুলো তখন মেনে নেবে। আমি বোঝাতে পারতে পারি, পরের কথাটা কি বোঝাতে পারলাম? রব মানে কি না? রব মানে আল্লাহ। রবের একটা মানে আছে, রব্বুন মানে হলো, সূরা ফাতিহা পড়ে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহর, সে আল্লাহর গুণাবলী কি? মহান আল্লাহ বললেন তার অনেক অনেক গুণাবলী রয়েছে। আমরা যেন বললাম, যেমন মহান আল্লাহ একটা গুণাবলী বয়ান দিতে যেয়ে বললেন, প্রথম আয়াতেই একটা গুণাবলীর উল্লেখ করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम প্রশংসা সেই আল্লাহর যিনি রব্বুল আলামিন। আর একটু মন খুলে বলেন, চার পরিচয় কি? আরে প্রশংসা সব সেই আল্লাহর যিনি রব্বুল, মানে আলামিনের মর্ম হলো যিনি জগৎ সমূহের লালন পালনকারী। আর একটু মন খুলে, এক জগৎ না বহু জগৎ? আরে ভাই সাহেব, জগৎ সমূহ বলতে কি এক জগৎ না বহু জগৎ? আমরা এই এক জগতে বাস করি। ইমাম কুরতুবী বলেছেন যে এই রকম জগৎ আছে আরো 1000-এর বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এই জগতে বাস করে দুটো খাবার জন্য, তাই হালালের হারাম, হারামের হালাল, এখানকার পানি ওখানে, ওখানকার পানি ওখানে। বাকি এই রকম আরো 1000-এর বেশি জগৎ আছে, তাদেরকে লালন পালন করে কে? হে মুসলিম, হে ঈমানদার, হে আল্লাহওয়ালা, তুমি তো কালেমা পড়েছো, তুমি তো ঈমান এনেছো, তুমি তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে ওই ঈমানের মজা পাওয়ার জন্য, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, যে রবের প্রতি ঈমান এনেছো, রবের যে রুবুবিয়্যাতের প্রতি ঈমান এনেছো, তুমি তোমার সেই রবের রুবুবিয়্যাতের উপরে নির্ভরশীল হয়ে যাও, যে সবাইকে যদি আল্লাহ খাওয়াতে পারেন, আমি এক মুঠো খাবার জন্য খুব ছটফট না করলেও, হারামের রাস্তা না ধরলেও, সেই আল্লাহ আমাকেও খাওয়াতে, কিছু না কিছু করি, এর মাধ্যমে আল্লাহ আমাদের রিজিকটা দেয়। বলুন পাখিরা কি? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লাবান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকদু খিমাসাও ওয়া তারুহু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ঘুম পাচ্ছে না তো? তাহলে হাদিসটা মন দিয়ে শোনেন। নবীজি বলেন, লাবান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। ঈমানদারের ভরসা কার উপর থাকবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর উপরে। কেন থাকবে? ঈমানের 5টা গুণ। ঈমানের কয় গুণ? 5 গুণ। কোথায় আছে? সূরা আনফালের
2 থেকে 4 নম্বর আয়াত পড়ে দেখবেন, এই 5টা গুণ পেয়ে যাবেন। আমরা সবাই ঈমানদার, কিন্তু গুণ আছে কিনা এইটা তো কোরআন দিয়ে যাচাই করতে হবে। ইমানের গুণ ভিতরে জায়গা পেয়েছে না পায়নি, এইটা তো কোরআন আর হাদিস দিয়ে যাচাই করতে হবে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি 5টা সব একদিনে বলে ফেলতে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ইযা ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, সূরা আনফালের আয়াত নম্বর 2, এই 2 নম্বর আয়াতে ঈমানদারের 3টে গুণ আছে। প্রথম গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, মহান আল্লাহ জানিয়েছেন ঈমানওয়ালাদের কাছে যখন আল্লাহর জিকির হয়, আমি জিকিরের ব্যাখ্যা দেব না, দেওয়ার সময়ও পাবো না, শুধু মৌলিক কথাটা বলবো। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদারের কাছে যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের অন্তরে তখন কম্পন শুরু হয়। আর একটু মন খুলে বলেন, কি হয়? কার অন্তরে হয়? কখন হয়? যখন ঈমানদারের কাছে, ঈমানদারের নিকটে আল্লাহর জিকির হয়। আমি জিকিরের ব্যাখ্যা করছি না, এটা ঈমানদারের প্রথম গুণ। ঈমানদারের দ্বিতীয় গুণ হলো, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান আল্লাহ জানিয়েছেন আর ঈমানওয়ালি নারী আর পুরুষের কাছে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যাদাতুহুম ঈমানা, ঈমানওয়ালা মানুষের ঈমানের আলো আরো বেড়ে যায়। আর একটু মন খুলে বলেন, তাহলে প্রথমটা কি হয়? আল্লাহর জিকির হলে ঈমানদারের অন্তরে কাঁপ চড়ে যায়। কি চড়ে যায়? জোরে বলেন, কি চড়ে যায়? 2, ঈমানদারের কাছে কোরআন তেলাওয়াত হলে ঈমানদারের ঈমানের আলো আরো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মহান আল্লাহ জানিয়েছেন আর ঈমানদারের ঈমানের ওই আলো হাসরের ময়দানে তাদের সামনে পিছনে চমকাতে থাকবে। আর একটু মন খুলে, আর ঈমানদাররা কি বলবে জানেন? ঈমানদাররা বলবে রব্বানা তুমিন লানা নূরানা। ও রব্বুল আলামিন, আপনি আপনার ঈমান, ও রব্বুল আলামিন, ঈমানের কারণে আপনি যে আলোটা আমাদেরকে দান করেছেন আল্লাহ, ওই আলোটার পূর্ণতা আপনি দান করুন। ওরা বলবে রব্বানা তুমিন লানা নূরানা। আল্লাহ ঈমানের যে আলোটা দিয়েছে, এই ঈমানের আলোটার পূর্ণতা আপনি দান করুন। ওগফির লানা, আর আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। ঈমানদারকে আল্লাহ সেদিন ঈমানের যে আলোটা দিবেন, ওই আলো ঈমানদাররা আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাই আমার আল্লাহ বলেন ঈমানদারের দ্বিতীয় গুণ হলো, ঈমানদারের কাছে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, মহান আল্লাহ জানিয়ে
দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, ঈমানদারের ঈমানের নূর, ঈমানের আলো, ঈমানের জ্যোতি, ঈমানের লাইট আরো বেড়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম আল্লাহ ঈমানদারের 3 নম্বর গুণটা কি আপনি শোনাবেন? মহান আল্লাহ বললেন শোনো তবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, ঈমানদারের 3য় গুণ হলো ঈমানদার হবে তাদের রবের উপরে নির্ভরশীল। কার উপরে নির্ভরশীল? রব কে? সবাই বলেন। আল্লাহর কাছে বেশি সাহায্য চাইতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, খুব পরিষ্কার বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা যারা ঈমান এনেছেন তাদের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন, আপনারা দোয়া করবেন, আনতা মাওলানা, বলুন সবাই, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কে দোয়া করতে শিখিয়েছেন? আমাদের মাওলা কে? আমাদের অভিভাবক কে? সুতরাং আমাদের অভিভাবক যখন আমাদের রব, আর ঈমানওয়ালা মানুষদের ঈমানের 3 নম্বর গুণই যখন রবের উপরে নির্ভরশীল হয়ে যাওয়া, তাহলে আমাদের এক্ষুনি কাজ হলো রবের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়া এবং রবের বেশি বেশি সন্তুষ্টি অর্জন করা। শুনছেন নাকি? মহান আল্লাহ সে রাস্তাটাও সূরা ফাতিহার ভিতরে বাতলে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, সূরা ফাতিহার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মহান আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, ও বান্দা তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করো। সূরা ফাতিহা তেলাওয়াতের ভিতর দিয়ে তোমাদের রবের কাছে তোমরা তোমাদের রবকে ডাক দিয়ে তোমরা বলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন আল্লাহ, কেবলমাত্র আমরা তো তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমার কাছেই তো আমরা সাহায্যের আবেদন জানাই। আর একটু মন খুলে বলেন, আগে ইবাদত না আগে সাহায্য চাওয়া? সাহায্যের প্রার্থনা আগে না আল্লাহর ইবাদত আগে? সুতরাং এই কন্ডিশনেও নামাজ কালাম বাদ দিয়ে চায়ের দোকানে বসে যারা বলতেছে আল্লাহ ছাড়া আঙ্গা আর কেউ নেই, হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ, কোন নুসরত, কোন মদত, কোন সাহায্য মিলবে না। মিলেগা নেই ভাই। কেন মিলবে না? কেন আল্লাহর সাহায্য আসবে না? আল্লাহর সাহায্য চাইবার পন্থাই হলো আগে ইবাদত, পরে তুমি আল্লাহর সাহায্য চাও। যার কাছে সাহায্য চাইবা আগে সাজদা দিয়ে তাকে, জোরে বলেন, যে রবের কাছে তুমি সাহায্য চাইবা সেই রবকে তুমি সাজদা দিয়ে আগে কি করে নাও? হ্যাঁ,
সন্তুষ্ট করার বেলায় নেই, সাহায্য চাইবার বেলায় আছে। হ্যাঁ, অনেক কথা বলেছি ভাই, মাঝখানে পড়ে একটা কথা কি বলেছিলাম মনে আছে? রবের যত অর্থ আছে তার ভিতরের একটা অর্থ হলো রব লালন পালনকারী, রব। আর একটা অর্থ নেন, রবের আর এক অর্থ হলো রব অভিভাবক। আপনি সহজ কথায় আবার বলেন, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আপনি সহজ কথায় বলেন, আপনি যদি কোন পরিবারের অভিভাবক হন, অধিকাংশ মানুষ এখানে কোনো না কোনো পরিবারের অভিভাবক, তা আপনার পরিবারের সদস্য যারা আপনার নিয়ম নীতি তারা মেনে চলতে বাধ্য কিনা? আরে হ্যাঁ না তো আসতে বলতেছেন কি? আপনি উপার্জন করে আনবেন, সেই খাবার তারা খাবে। আপনার তৈরি করে দেওয়া ঘরে তারা অবস্থান করবে। মন দিয়ে আমার কথা শুনুন, আপনার তৈরি করা ঘরে তারা রাত অতিবাহিত করবে। তাদের রোগ শোক হলে আপনি পয়সা দেবেন, তাই তারা ডাক্তার দেখাবে আর ওষুধ কিনবে। আল্লাহর দেওয়া নিয়ম নীতি, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে নিতে আমরা বাধ্য কিনা? আমার দিকে মন দেন। আরে হ্যাঁ না তাড়াতাড়ি বলতে হবে। বাধ্য। আল্লাহ যা নিয়ম কানুন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ম নীতি দিয়েছেন সবগুলো মেনে নিতে আমরা বাধ্য, কারণ তিনি আমাদের একমাত্র অভিভাবক, তিনি আমাদের লালন ও পালনকারী। শুধু লালন পালনকারী না, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। সুবহানাল্লাহ বলুন। এই জন্যে আমরা বসবাস করছি তার আকাশের নিচে, বসবাস করছি তার জমিনের উপরে, চাষাবাদ করছি তার জমিনের উপরে, কলকারখানা বানাচ্ছি তার জমিনের উপরে, জি বাজার বানাচ্ছি, মার্কেট বানাচ্ছি তার জমিনের উপরে, জলকাপ তৈরি করছি, ইট ভাটা বানাচ্ছি তার জমিনের উপরে। এই জমিন কার? হ্যাঁ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান আর জমিনের রব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তাহলে এই জমিনও আমরা যার, জমিন তার, জমিন তার। তো আমরা সেই রবের নিয়ম নীতি মেনে নিতে বাধ্য না? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলতেছেন, এবার ওই আয়াতটা চলুন কামব্যাক করি, ঝটপট বুঝিয়ে দেই। আল্লাহ পাকের কোরআনে নিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে ওই কথাটির উপরে যারা কায়েম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, যারা বলে আল্লাহ আমাদের রব এরপরে ওই কথাটির উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তার মানে রবের দেওয়া নিয়ম কানুন, রবের দেওয়া বিধি বিধানগুলো সব নিজের জীবনে বাস্তবায়ন করে, রবের দেওয়া নিয়ম নীতি দিয়ে নিজের জীবনকে খুব সুন্দর সাজিয়ে তোলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার এই মানুষগুলো মরণ দুয়ারে যখন হাজির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই মানুষটির, ওই বান্দা বান্দির বিছানাতে হাজির হয়ে যায়। আর একটু মন খুলে বলেন, যারা বলে আল্লাহ আমাদের রব এবং ওই কথাটার উপরে কায়েম হয়ে যায়, মানে রবের দেওয়া বিধিবিধান গুলো মেনে নেয়, রবের দেওয়া নিয়ম নীতি দিয়ে খুব সুন্দর করে নিজের জীবনটাকে সাজিয়ে তোলে,
আমি হাদিস শরীফটা বলতে বলতে বেশ কিছুটা অংশ বলার পরে আর অগ্রসর হতে পারিনি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, কাতামাল ঈমানে, ঈমানের মজা ওই মানুষটাই পেয়েছেন, ঈমানের মজা তো তিনি অনুভব করেছেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 2 নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাকের নবী আবার জানিয়েছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়েছেন, ইসলামটাকে যে মানুষটা ধর্ম হিসাবে পেয়ে খুশি হতে পেরেছে। আর একটু মন খুলে বলেন, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, কই খুশি? আর কেউ কিছু বলে? আল্লাহকে রব হিসাবে পেয়ে যারা খুশি, রবের আইনগুলো পেয়েও তারা, জোরে বলেন, সুদ খাওয়া যাবে না, এতেও তারা খুশি। ঘুষ খাওয়া চলবে না, এতেও তারা খুশি। মিথ্যা কথা বলা চলবে না, এতেও তারা রাজি। মদ পান করা চলবে না, এতেও তারা রাজি। জেনা করা চলবে না, এতেও তারা খুশি। গান শোনা চলবে না, শুনবো না, তামাম জীবনে আর কখনোই গান শুনবো না। আল্লাহ আপনার উপরে রাজি, আপনার বিধিবিধানগুলোর উপরে সন্তুষ্ট। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার উপরেও সন্তুষ্ট, আপনার দ্বীনের উপরেও সন্তুষ্ট, আপনার দেওয়া দ্বীন ইসলামের উপরে সন্তুষ্ট। তাই তো নবী আমার জানিয়েছেন, অবিল ইসলামি দীনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইসলামকে যে মানুষটা ধর্ম হিসাবে পেয়ে খুশি, নবী আমার 3 নম্বরে জানিয়েছেন, নবী মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালামু নবিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বারে জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, 3 নম্বরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, তারাই ঈমানের মজাটা পেয়েছে। আর একটু মন খুলে বলেন, ঈমানের মজা পাওয়ার জন্য 3 জিনিস: আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জোরে বলেন, নেতা হিসাবে, নবী হিসেবে পেয়ে খুশি। কিন্তু এই সন্তুষ্টির জায়গাটা তো আমাদের হালকা। আল্লাহকে রব বলে আমরা স্বীকার করে নিয়েছি, রবের বিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। ও বাবাজিরা ভাইরা, এটা তো বড় লজ্জার ব্যাপার। রব হালাল রুজি রুটির সন্ধান করতে বলেছেন, আমরা সে বিধান পালন করতে পারিনি। রব গান শুনতে নিষেধ করে দিয়েছেন, সে বিধান মোরা পালন করতে পারিনি। রব মদ থেকে দূরে থাকতে বলেছেন, সে বিধান আমরা পালন করতে পারিনি। রব নারীদেরকে বেপরদায় চলতে নিষেধ করেছেন, সে বিধান রবের দেওয়া, সে নিয়ম নীতি নিয়ম কানুন মেয়েরা পালন করতে পারিনি। এবং এই শ্রেণীর মেয়েদের সংখ্যাই সমাজে, জোরে বলেন, জলসা জলুস 2-4টে দেশে দেওয়া হয় কেন? যাতে ধর্মের গণ্ডির বাইরে চলে যাওয়া মানুষগুলো কিছুটা হলেও, বলুন,
বাঁশবাড়ি গ্রামে প্রচুর মানুষ রয়েছে বেনামাজি। ওয়াজ দিয়ে যদি কিছু মানুষকে নামাজি বানানো যায়, বাঁশবাড়ি গ্রামে বেশ কিছু মানুষ সত্য রাস্তা বিচ্যুত হয়ে তারা মদের বোতলটাকে বেছে নিয়েছে তাদের জীবনে। এই মানুষগুলোর হাত থেকে মদের বোতল যদি দূরে সরিয়ে দেওয়া যায়, ও ভাইরা আমার, বাঁশবাড়ি এলাকার বহু মেয়েরা বেপরদা হয়ে পড়েছে। অন্তত হাক্কানি আলেমদেরকে একটা মজলিসে দাওয়াত করে ওয়াজ নসিহত শুনিয়ে কিছু বেপরদা মেয়েকে যদি পর্দানাসীন বানানো যায়, ও বাবাজিরা ভাইরা, এইটাই যখন হওয়া দরকার ছিল জলসা জুলুস দেওয়ার উদ্দেশ্য। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, জলসা জুলুসকে কেন্দ্র করে তো মেয়েরা আরো বেশি বেপরদা হচ্ছে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, জলসার দিন আরো বেশি সংখ্যক মেয়েরা বলেন বলেন বেপরদা। তে বাঁচবার উপায় কি ভাই? রব বলে মেনে নিয়েছি, ওটা আমার ঈমান। এবারে ওই কথাটির উপরে আমাকে দাঁড়াতে হবে। আমি রবের দেওয়া বিধিবিধানগুলো অক্ষরে অক্ষরে পালন করে চলবো ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন। তবে আপনি ঈমানের মজা পাবেন, ওই ঈমান দিয়ে আপনি জান্নাতে পৌঁছে যাবেন না। তবে রব আপনার ওই ঈমানের যে আলো দেবেন, ওই আলোয় রাস্তা দেখে দেখে আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন না ইনশাআল্লাহ। তবেই যেদিন আপনি কবরে যাবেন, মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা, আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে আল্লাহু রব্বি। ফের মুনকার নাকির জিজ্ঞেস করবে ওমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? আপনার জবান দিয়ে আবার বেরিয়ে যাবে আমার ধর্মের নাম ইসলাম। মুনকার নাকির আবার জিজ্ঞেস করবে ওমান নবিয়্যুকা, তোমার নবীকে? যদি নবীর প্রতি আনুগত্যতা সারা জীবন থাকে, তখন আপনার জবান দিয়ে বার হবে ও নবীজি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বার হবে ও মুহাম্মাদুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তাছাড়া ভাই এই তিনে যদি দুনিয়ায় খুশি না থাকতে পারেন, তাহলে কবর জগতে যে ওই তিন প্রশ্ন যখন করা হবে, কোন প্রশ্নের অ্যান্সার ও আপনার মুখ দিয়েও বার হবে না। আমি যদি ওই তিনের উপরে সন্তুষ্ট না থাকতে পারি, তাহলে আমার মুখ দিয়েও বার হবে না। এইটা মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল নয় বলো, যদিও বসিরহাট হুজুরের নামাজ শিক্ষায় আছে খুব সহজে উত্তর দেওয়ার জন্য। আল্লাহু রাব্বি ও মুহাম্মাদুন নবীজি ওয়াল ইসলামু দীনি। বসিরহাট হুজুর কেবলার নামাজ শিক্ষা পড়ে আপনিও মুখস্থ করে নিতে পারবেন, বাট ওই মুখস্থ বিদ্যা সেদিন কোন উপকারে আসবে। আর আল্লাহকে রব হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নিতে পারলে এই কঠিন দিনেও, কঠিন মুহূর্ত, জি, আল্লাহর রহমত আপনার জীবন সঙ্গী হয়ে যাবে।